গরমকালে একঘেয়ে আলু পটলের তরকারি খেতে খেতে যদি মুখে অরুচি চলে আসে, তাহলে আমার তৈরি এই রেসিপিটা একবার বাড়িতে করতে পারো। নিরামিষ রেসিপি হলেও কিন্তু মুখে ছোটদের থেকে বড়দের সবারই খুবই ভালো লাগবে। চলো আজকের রেসিপি কি সেটা তোমাদের সাথে তো শেয়ার করব, তার সাথে এই রেসিপির পেছনে একটা ঘটনা আছে, সেই ঘটনাটাও রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে দেব। দেখো এখানে নিয়ে নিয়েছি কিন্তু 1 বাটি ছানা, আর সাথে পটল, আর সাথে আলু। তো প্রথমে আমি আলুটাকে একটুখানি জলে ভাপিয়ে নেব। আর তোমরা তো জানোই আলু ভাপিয়ে নিয়ে খাওয়াটা কিন্তু অনেক ভালো। তো ছানার ঘটনাটা বলি, কি বলো তো, গাজরের হালুয়া করব বলে 2 প্যাকেট দুধ এনেছিলাম। হঠাৎ দেখি দুধ জাল দিতে গিয়ে ছানা হয়ে গেল। তাই ভাবলাম ছানাটা শুধু রেখে দেবো কেন, ছানা দিয়ে আজকে একটা আলু পটল দিয়ে তরকারি করে ফেলি। তো চলো প্রথমে কি করছি দেখো, আদা, কাঁচা লঙ্কা আর টমেটো সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখে দিলাম সাইডে। আলুটা তো ওদিকে সেদ্ধ হচ্ছে, আর এদিকে থালার মধ্যে নিয়ে নিলাম ছানার মধ্যে অল্প পরিমাণ নুন, চিনি, হলুদ গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, গরম মশলা আর 2 চামচ মতন ময়দা রেখে দেবো। আর ওদিকে যেহেতু আলুটা সিদ্ধ হয়ে যাচ্ছে, ওই আলুটা 40% মতন একটুখানি সেদ্ধ হলেই কিন্তু আলুটাকে আমি জল থেকে তুলে নেব। তো যাই হোক, ছানার ঘটনাটা বলি। দোকানে গেছিলাম গাজরের হালুয়া করব বলে দুধ আনতে গিয়ে দুধ এসে জালও দিয়েছি, জাল দেওয়া মাত্রই যখন দুধ কেটে গেছে, আমি আবার দোকানে গেছি। দোকানে গিয়ে বলছি দুধ তো কেটে গেল। তারপরে আমাকে আরও 1 প্যাকেট দুধ, মানে বড় 1 প্যাকেট দুধ, কিন্তু 1 লিটারের একটা দুধ দিয়ে দিল। তো 2 প্যাকেট যেহেতু আগে আমি 500 এনেছিলাম, তো সেখান থেকে তো আমি ছানা পেলামই। আবার পরের দুধটা জাল দিয়েছি, তখন দেখলাম যে না, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমার দুধ আর ছানা দুখানাই পেয়ে গেছি। তো এই যে দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছিলো, মানে ওই 40% মতন সেদ্ধ হয়ে ওটাকে নামিয়ে নিয়েছিলাম। তারপরে কড়াইতে দিয়ে দিয়েছিলাম তেলের মধ্যে নুন হলুদ দিয়ে আলুটাকে ওদিকে ভাজা বসিয়ে, এদিকে আবার ছানার দিকে আমি চলে এসেছি। ওই যে ছানাগুলোকে যে মশলাগুলো দিয়ে রেখেছিলাম, ময়দা দিয়ে রেখেছিলাম, এখন এটাকে খুব ভালো করে হাত দিয়ে চটকে কিন্তু মেখে নেব। এটা হাত ছাড়া কিন্তু অন্য কিছু দিয়ে মাখা যাবে না, তা হাত দিয়েই মাখতে হবে। আর ছানাটা এতটা ভালো মাখতে হবে, দেখো থালা থেকে কিন্তু একদম উঠে আসবে, আর হাতেও লাগবে না, থালাতেও লাগবে না। খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এর দিকে আলুটাও দেখো 90% মতন কিন্তু রেডি করে ফেলেছি। সেদ্ধতে 40% হয়েছে, আর 50% মতন হয়েছে তেলে ভাজাতে। তো দেখো এখান থেকে ছানার বলগুলো আমি এরকম ছোট ছোট বল গোল গোল করে কেটে একটু চ্যাপটা চ্যাপটা করে নিয়েছি। তোমরা চাইলে যেরকম ইচ্ছে সাইজ দিতে পারো, তবে তাড়াহুড়োর জন্য কিন্তু এই সাইজটাই আমার কাছে খুবই পারফেক্ট লেগেছে। তো যাই হোক, একসাথে সব বড়াগুলো ভাজবো না, অল্প অল্প করে দিয়ে ভাজবো, নাহলে একটার সাথে একটা গায়ে লেগে গেলে কিন্তু তখন আর ভালো লাগবে না। তো এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই কম করে নিয়ে ভাজবে, না হলে ছানাগুলো পুড়ে যেতে পারে। আর ছানাগুলো যখন তেলে দেবে না, তখন দেখবে হালকা হালকা ফুলে উঠেছে। তো যাই হোক, এই যে ভাজা হয়ে গেল, আর এরপরে কিন্তু দিয়ে দেবো পটল ভাজলে তো জানোই তেল তো এমনিতেই কালো হয়ে যায়, আর ওই কালো তেলেই রান্না করব। তোমরা চাইলে আবার ফ্রেশ তেলেও রান্না করতে পারো, তবে অত মানে তেল নষ্ট করার মতন সামর্থ্য আমার নেই। যাই হোক, ওই তেলেই কিন্তু আমি রান্না করব। তো পটলও এদিকে মোটামুটি ভাজা হয়ে গেল। পটল ভাজার পরে এরপরে কড়াইতে দেখো কালো তেল তো পড়ে আছে, সেই কালো তেলটা আর কি করা যাবে। তো খানিকটা যতটা ওই নুন হলুদ পোড়া জায়গাগুলো আছে, সেগুলো একটুখানি ফেলে দিয়েছি, আর যেইটুকুনি ফেলা যায়নি রেখে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম সাদা জিরে আর তেজপাতা, আর সাথে দিয়ে দিলাম হিং। এটাই কিন্তু ফোড়নে যাবে, আর আজকে কোনো রকম গরম মশলা ফোড়নে দিলাম না। এই 3টে ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে খুব ভালো করে একটু ভাজাভাজি করার পরেই মশলাগুলো দিয়ে দিলাম, যেই মশলাটা রেখে দিয়েছিলাম বেটে। তার মধ্যে 1 চামচ মতো নুন, হলুদ গুঁড়ো, সাদা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপরে হচ্ছে আর একটুখানি জল দিয়ে খুব ভালো করে মশলাটা কিন্তু কষিয়ে নেব। মশলাটা ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না তেলটা দেখো বেরিয়ে আসছে। আর তেলটা দেখেছো মশলাটাকে ছেড়ে কেমনভাবে বেরিয়ে এসছে। এই সময় যেগুলো ভাজা করে রেখেছিলাম ছানা, তারপরে আলু পটল, এগুলো দিয়ে দেবো। এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব, মানে কষানো তো ছিলই, এগুলোর সাথে মশলাটা মাখিয়ে নেব। খুব হালকা হাতে মশলাটা মাখাবো, কারণ ছানাগুলো কিন্তু অনেকটা নরম, তো তাই ছানাগুলো যাতে ভেঙে না যায় সেইভাবেই কাজটা করতে হবে। এদিকে 1 বাটি গরম জল বসিয়ে দিয়েছি। আর রান্নায় সবসময় গরম জলটা ব্যবহার করলে কি বলতো, রান্নাটা তাড়াতাড়িও হয়ে যায়, আর খাবারটা বেশ অনেকটা
অনেকটা বেশি সুস্বাদু হয়। তো গরম জলই কিন্তু আমি এর মধ্যে ইউজ করেছি। তো গরম জল দিয়ে আরও একবার নাড়াচাড়া করে এটাকে একটু ফুটতে দেবো। না ফুটলে ঢাকনা দেওয়া কিন্তু উচিত না। তো যখন দেখবে খুব ভালো ফুটে উঠেছে তখন একটুখানি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখেছি। তারপরে এই যে তুলে নিলাম ঢাকনাটা। আর আলুটা তো আগের থেকেই এত সুন্দর নরম সেদ্ধ ছিল, সেটা আর কি বলবো তোমাদের। তাই আলু এখানে একটা তুলে নিয়ে এইভাবে একটুখানি স্ম্যাশ করে দিলাম। কেন বলো তো, এতে ঝোলটা না একটু গাঢ় হবে। অনেকে কিন্তু এই আলুর জায়গায় আটা দেয়, তোমরা আটা না দিয়ে আলু দিয়েও দেখবে খাবারের টেস্টটা কিন্তু অনেক বেশি হবে। রান্নাটা মোটামুটি হয়েই এসেছে, শুধু ফিনিশিং দেওয়ার জন্য একটুখানি চিনি আর একটুখানি গরম মশলার গুঁড়ো দিয়ে আর একটু ঘি দিয়ে রান্নাটাকে নামিয়ে নেব। ব্যাস, রান্না কিন্তু একদমই কমপ্লিট। ঘি দেওয়ার পর আর বেশিক্ষণ কিন্তু গ্যাসে রাখা যাবে না, এরপর নামিয়ে নিতে হবে। তাই একটুখানি মিশিয়ে দিলাম সব কিছু। আর চলো, রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়া যাক। আর সত্যি ঝোলের এই ছানাগুলো ফুলে যা বড় বড় হয়েছে না, দেখতে বেশ দারুণ লাগছে। আর আমি রান্না করার পর দুভাগে এরমভাবেই কিন্তু ভাগ করে রাখি, একটা দুপুরবেলার জন্য, একটা রাত্রেবেলার জন্য। তো কেমন লাগলো তোমাদের রেসিপি অবশ্যই জানিও। নিরামিষ দিনের এই রেসিপিটা কিন্তু খুবই পারফেক্ট। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর ফলো করো। যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।